আমি জানি এরকম, আমরা জানি এরকম বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা জানি। হ্যাঁ, সব জায়গায় এখানে রাজ্যে এসআইআর আতঙ্ক ফের কেড়ে নিল আরও এক প্রাণ। দত্তপুকুর থানার অন্তর্গত পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের চাটুরিয়া এলাকায় 70 বছরের বেশি বয়সী জিয়ার আলীর মৃত্যুর ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, এসআইআর ফর্ম নিয়ে টানা চাপ, বারবার ফর্ম ফিলআপের দৌড়ঝাঁপ এবং প্রশাসনিক কাজের আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়েছেন জিয়ার আলী। দীর্ঘদিন ধরে উদ্বেগ ও উৎকণ্ঠায় ভুগছিলেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই 13ই নভেম্বর আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে বারাসত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি জটিল হওয়ায় পরবর্তী সময়ে কলকাতার একাধিক হাসপাতালে চিকিৎসা চলে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আজ ভোররাতে মৃত্যু হয় জিয়ার আলীর। পরিবারের দাবি, এই মৃত্যু সরকারি এসআইআর এর চাপ এবং মানসিক আতঙ্কের ফল। আসলে ব্যাপার হচ্ছে এই 2002-এর যে ভোটার তালিকা, সেখানে ওনার এপিক নাম্বারটা নেই। এবারে 25 সালে যে ফর্ম এসছে তাতে এপিক নাম্বার আছে। উনি দেখছেন ওটায় নেই, তাহলে মনে হয় ওটা হবে না। সেই একটা নিজস্ব যে দ্বন্দ্ব, তার মধ্যে থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া যে তাহলে মনে হয় আমার চলে যেতে হবে। আর বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া বা অন্যান্য জায়গায় দেখছে যে যাদের নাম নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টির লোকরা বিভিন্ন জায়গায় বলছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। সেই আতঙ্ক থেকে এবার অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ে সেটা শেষ পর্যন্ত রক্ষা করা গেল না ওনাকে। এসআইআর ভীতি থেকেই এটা হয়েছে আর কি। উনি দীর্ঘদিনের তৃণমূল কর্মী ছিল। হ্যাঁ, আপনারা দল পাশে দাঁড়াবেন? আছি তো, পাশে আছি বলে তো এসেছি। আমরা তো সকাল থেকেই আছি। কি বার্তা দেবেন? আমরা তো আমাদের বিএলও 2 যারা আছে দলের, তারা বলছে, কিন্তু কেউ কেউ আস্থা রাখতে পারছেন না। নিজেরাই ভাবছেন যে মনে হয় ওটায় ঠিক বলছে না, ভুল বলছে। এরকম আর কি ব্যাপার আর কি। আমরা চেষ্টা করছি আরও মানুষকে কনভিন্স করবে। ঘটনার খবর ছড়াতেই এলাকায় যান খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ। সঙ্গে ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ এবং পঞ্চায়েত প্রধান হালিমা বিবি। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেন। এসআইআর নিয়ে রাজ্যে একের পর এক মৃত্যু, একাধিক অভিযোগ এবং প্রশাসনিক চাপ। এই প্রশ্ন এখন সাধারণ মানুষের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। চাটুরিয়া এলাকার এই মৃত্যুর ঘটনায় নতুন করে বিতর্ক দানা বাজছে। মানুষের উপর এসআইআর এর মানসিক প্রভাব আসলে কতটা গম্ভীর?